17 রমজান 2 হিজরি বদরের প্রান্তের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে বরকতময় একটি সকাল। চারিদিকে শুধু ধুলো উড়াচ্ছে, তলোয়ারের ঝনঝন তাকবীর ধ্বনিতে আকাশ কাঁপছে। মুসলমান মাত্র 313 জন, অস্ত্র কম, শক্তি কম, কিন্তু ঈমান পাহাড়ের সমান। এই 313 জনের ভিড়ে ছিলেন এক নীরব তরুণ সাহাবী, হযরত হারিসা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বড় কোনো সেনাপতি ছিলেন না, তার নাম ইতিহাসে খুব বেশি আলোচিত নয়, কিন্তু তার হৃদয় ভরা ছিল আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিখাদ ভালোবাসায়। বদরের আগের রাতে তিনি দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়েছিলেন এবং দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি আজ আমার জন্য শহীদ হওয়া লিখে রাখো, তবে আমাকে সে মর্যাদা দান করো হাসি মুখে। যুদ্ধ শুরু হলো। শত্রুপক্ষের তীর ছুটে আসছে, তরবারের আঘাতে বাতাস ভারী। হঠাৎ দূর থেকে ছোড়া একটি তীর এসে বিদ্ধ হলো হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে। আঘাত ছিল গভীর, শরীরে রক্ত ঝরছে, শরীর নিস্তেজ হয়ে পড়ছে। আশেপাশের সাহাবীরা ভেবেছিলেন তিনি হয়তো আর্তনাদ করবেন, ব্যথায় কাতরাবেন, কিন্তু তারা বিস্ময়ে দেখলেন তার ঠোঁটে ফুটে উঠেছে এক অদ্ভুত প্রশান্ত হাসি, যেন তিনি যুদ্ধক্ষেত্রে নেই, যেন তিনি অন্য কোনো জগৎ দেখছেন। কারণ এই হাসির পিছনে ছিল একটা সুসংবাদ। যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, বদরের যুদ্ধে যারা শহীদ হবে তাদের জন্য জান্নাত নিশ্চিত। সেই কথা হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে গেঁথেছিল। মৃত্যুর মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠছিল জান্নাতের দৃশ্য, নূরের আলো, শান্তির নদী, আল্লাহর সন্তুষ্টি। এই কারণেই তীরের ব্যথা তার কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল, আর মৃত্যুর ভয়ের কিছু ছিল না, এবং তিনি শহীদ হলেন হাসি মুখে। যুদ্ধ শেষ হলো, মুসলমানরা বিজয় হলো, কিন্তু মদিনায় পৌঁছালো এক মায়ের জন্য হৃদয় বিদারক সংবাদ। তার ছেলে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফিরে আসবে না। সেই মা কাঁদতে কাঁদতে ছুটে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং কাপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন আমার ছেলে কি জান্নাতে আছে? যদি আমার ছেলে জান্নাতে থাকে আমি ধৈর্য ধরব, আর যদি জান্নাতে না থাকে তাহলে আমার বুক ফেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, হে হারিসার মা, তুমি কি মনে করো জান্নাত একটি? জান্নাতে বহু স্তর আছে, আর তোমার ছেলে জান্নাতুল ফিরদাউসে আছে। এই কথা শুনে সেই মায়ের কান্না থেমে গেল, বুকের ভার হালকা হয়ে গেল, চোখের অস্ত্র বদলে গেল শুকরিয়া। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত্যু বলবেন না, বরং তারা জীবিত। হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়ে গেলেন, নাম বড় না হলেও ঈমান বড় হলে আল্লাহর মর্যাদা দেন, আর আল্লাহর পথে মৃত্যু হলে তা ভয়ের নয়, বরং হাসি মুখে বরণের মতো এক মহা সম্মান। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার সেই হাসি আমাদেরকে মনে করিয়ে দেয় সত্যিকারের সফলতা দুনিয়ায় নয়, আখিরাতে।